হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসইঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর খেতে খুবই সুস্বাদু মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্টের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদেরও অনেক পছন্দ হবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তরকারিটি রান্না করার জন্য প্রথমেই বড় সাইজের একটি পেঁপে এভাবে পাতলা করে কেটে ধুয়ে একটি ডেক্সিতে চুলায় বসিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আগেই ভেজে ভাঙিয়ে রাখা কিছু শিমের বিচি। এটি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এখানে দিয়ে দিব 5টি কাঁচামরিচ ফালি করে, আর অল্প করে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে বসিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে ঢাকনাটি তুলে আমি একটু এগুলোকে নেড়ে দিয়েছি। এরপর সেদ্ধ হওয়ার পর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে ভেঙে চুড়ে দিব। এখানে বলে রাখি, তোমরা চাইলে পেঁপেগুলোকে যে কোনো শেপেই কেটে দিতে পারো। আমার কাছে এভাবে দিলে ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই দিয়েছি। এরপর এগুলোকে নামিয়ে রেখে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে এখানে আমি একটি কাতল মাছের মাথা এভাবে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটি দিয়ে দিব। আর মাথাতে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেঙে আমি ভেজে নিব। মাছের মাথাটা একটু লাল লাল করেই ভাজবো, এতে করে তরকারিতে দিলে তরকারির স্মেল অনেক ভালো আসবে। মাছের মাথাটি ভালোভাবে ভাজি হয়ে গেলে এটি আমি কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিব। আর ফোড়নের জন্য 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু মেথি। এরপর এগুলো একটু লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু করে মরিচের গুঁড়া। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিব জাস্ট মশলাগুলো কষানোর জন্য। মনে রাখতে হবে এই মশলা কষানোর উপরেই তরকারির স্মেলটা অনেকটাই নির্ভর করে। এভাবে মশলার তেলটা উপরে উঠে আসলেই সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব, আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নেড়ে নেড়ে কিছুক্ষণ এগুলোকে রান্না করতে হবে। এতে করে মাছের মাথাগুলো সেদ্ধ হবে, আর মাছের মাথার যে স্বাদটুকু পেঁপের সাথে ভালোভাবে মিশে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর উপরে আমি 2 চামচ চিনি ছড়িয়ে দিব, কারণ পেঁপের এই তরকারিটা হালকা মিষ্টি ভাব হলেই খেতে অনেক মজা লাগে। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে রান্না হয়ে গেল মাছের মাথা দিয়ে পেঁপের এই মজাদার তরকারিটি। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।